জান্নাতের বাগান সব সময় বসে না, বসবেও না। যাদের নসিব ভালো তারাই জান্নাতের বাগানে বসতে পারবে। আর গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না যে আজকে বেঁচে আছি, কিছুক্ষণ পরে লাশ হয়ে যাব। এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না যে আমি এখনও 20 বছর 50 বছর বাঁচব। যদি এই মরণের চিন্তা, কবরের চিন্তা, হাসরের চিন্তা মাথায় থাকে এবং আমাদের মাই মুরব্বী যারা কবরে চলে গেছে আমাদেরও সেই কবরের বাসিন্দা হতে হবে, এই চিন্তা ভাবনা তাদের জন্য একটু দোয়া খায়রের যদি দরকার মনে হয় তাহলে বাড়িতে এদিকে সেদিকে না ঘুরে অজু করে সেই পাক মজলিসে বসে একটু তাদের জন্য মাগফিরাতের দোয়া করুন। তার কারণ তাদের সব দরজা বন্ধ হয়ে গিয়ে আমার আপনার দিকে তারা তাকিয়ে বসে থাকে। কখন আমার সেই সন্তানেরা একটু আমাদের জন্য দোয়া করবে, আল্লাহ কবর থেকে আমাদের আযাব মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন সন্তান হয়েছি বর্তমানে, সব করতে সময় পাই, পিতামাতার কবরের পাশে গিয়ে দোয়া করতে আর সময় পাই না। আজকে যে ভাই এখানে এই মজলিসটা কায়েম করেছেন তার শুধু পিতামাতা কবরে শান্তি পাবে না, এই এলাকার যত মাইয়েত কবরস্থ হয়েছে সবাই আজকে কবরে শান্তি পাবে। তামাম বিশ্বের যত কবরস্থান আছে সমস্ত কবরস্থানবাসীরা শান্তি পাবে এবং জান্নাতুল বাকি, জান্নাতুল মহল্লা, সমস্ত মাইয়েতে রুহু পাকে এই সওয়াব যখন পৌঁছে দেওয়া হবে সবাই আজকে খুশিতে তারা উল্লাস করতে থাকবে। যদি আমরা ঘরে বসে থাকি তাহলে আমাদের হতভাগা পিতামাতার কবরটা অন্ধকার হয়ে থাকবে। যাই হোক, আপনারা জ্ঞানীগুণী মানুষ আছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال النبي صلى الله تعالى عليه وسلم الدنيا مزرعة الآخرة وقال الله تعالى أيضا في شان حبيبه
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমায় মরতে হবে, যেন ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই কথা ঠিক কি না? আসল ঠিকানা কি? কবর। কবর। তো কবরের খবর আছে আমাদের? যদি কবরের খবর আমাদের কাছে থাকতো, নবী ঈসা আলাইহিস সালাম তার আম্মা জান মারিয়ামকে বলছে, মা, কবরের আযাবটা কেমন হয়, কবরবাসীদের উপরে কীরকমের আযাব হয়, ওই অন্ধকার কুক্ষের মধ্যে তারা কেমন থাকে। তো মা মারিয়াম আলাইহিস সালাম তার বেটা ঈসা রুহুল্লাহকে বলছে, বেটা, ওই যে বড় কবরস্থানের কাছে গিয়ে তুমি কবরবাসীদের সালাম দিয়ে একজন ব্যক্তিকে ডাকো। এই কথা বুঝতে পারছেন তো? একজন মাইয়েতকে ডাকো। কিছু শ্রেণীর এখন বর্তমান ডিজিটাল আলেম আছে, তারা বলে মানুষ মরে গেলে শেষ হয়ে গেল, এইরকম বলে না? এদের কী উপকায় ধরেছে আল্লাহই জানে। মানুষ যদি মরেই যাবে, শেষ হয়ে যাবে, তো বিচারটা কার হবে? পরিবর্তনশীল, স্থানান্তরিত পরিবর্তন। এখানে ছিলাম, মুসাফির হিসেবে এসেছিলাম, মুসাফিরের কাজ শেষ, এখন যার যার গন্তব্যে আমরা ফিরে চলে যাব, সেটা হলো খানায় আসলিম, কবরের জগৎ। মায়ের কথা শুনে নবী ঈসা রুহুল্লাহ চলে গেলেন কবরস্থানের সামনে গিয়ে। এই কথা বলো না, আয় মা, আয় মা, বসো বসো বসো, কথা বলো নি, কথা বলো নি, বসো চুপ করে। কবরস্থানের সামনে গিয়ে ঈসা রুহুল্লাহ বলছেন, আসসালামু আলাইকুম ইহালাল কবর কুম বিইজনিল্লাহ। বলার সাথে সাথে একটা মুর্দা উঠে চলে এসছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মানুষ মরে গেল তো বিচার হবে কার? মানুষ মরে গেল, হয়ে গেল, তো উঠলো কোথা থেকে? এই হাসারে আমাদের উঠতে হবে না? হবে না? এ খবর আছে তো কালামে নাকি? এটা আমরা মানি তো? এই ডিজিটাল আলিমের কথায় চলবো আমরা? মানুষ কিভাবে সমাজকে নষ্ট করে দিয়ে, মানুষের আকীদা নষ্ট করে দিয়ে, ঈমান ধ্বংস করে দিচ্ছে ইউটিউব চ্যানেল। শুধু এলেমের অহংকার, গর্ব আর যত রকমের মশলা মাসাইল সবাই ইউটিউবে পাবেন। এখন আর মানুষের কেতাব পড়াশুনো করে আলেম হতে হয় না, ইউটিউব দেখে দেখেই বড় বড় আলেম হয়ে যায়। আপনার এলাকাতেও আছে, চায়ের দোকানে গিয়ে দেখেন সব মুফতি বসে আছে বড় বড়। আপনাদের এলাকায় নেই, জালালসিটা ভালো, আমার 24 পরগনার কথা বলছি। চায়ের দোকানে সব বড় বড় মুফতিরা বসে থাকে, যে ফতোয়া মুফতিরা দিতে পারে না, যারা মাদ্রাসা শিক্ষা অর্জন করে আলুর চাটনি আর ডাল পাতলা খেয়ে পেছনের ছাল উঠে গেছে হুজুরদের মারে, তারা ফতোয়া দিতে গেলে ভয় পায়, কিন্তু এই মুফতিরা ভয় পায় না। এই কথা বুঝতে পারছেন তো? একটু জেনে রাখা দরকার। যখন আপনি কোনো ফতোয়া দেবেন, সেই ফতোয়ার হকিকত যদি আপনি না জেনে কাউকে ফতোয়া দেন, আর সেই ফতোয়া অনুযায়ী সেই ব্যক্তি যদি আমল করে, ও বেঁচে যাবে, কিন্তু হাসের মাঠে ধরা আপনি খাবেন। অত সহজ না। এই জন্য মুফতির কাছে গিয়ে ফতোয়া নিতে হয়, চায়ের দোকানের মুফতির কাছে নয়। যখন গিয়ে বললেন কুম বিইজনিল্লাহ, বলার সাথে সাথে একটা মুর্দা উঠে আসছে। মুর্দা উঠে আসতে নবী ঈসা রুহুল্লাহ জিজ্ঞাসা করছে, কবরের মধ্যে কেমন আছো? বলছে, কবরের মধ্যে কেমন আছি এতটুকু বলার সুযোগ আমার নেই। আমার যতটুকু অর্ডার, আমি আপনার কাছে এসেছি, আমি এতটুকু আপনাকে বলছি। এখন থেকে
আর ব্যাগের পেছনে আমার মৃত্যুর বয়স হয়েছে 50। কত বছর? মৃত্যুর বয়স হয়েছে 50 বছর। এই কবরে আসার সময় যে জাকানদানিটা আমার হয়েছিল মৃত্যুর সময়, এই 50 বছর ধরে কবরে পড়ে আছি, এখনও ওই জাকানদানির আযাব মুক্ত হয়নি, তো অন্য আযাবের কথা পরে হবে। এই বলে মুর্দা আবার তার কবরের মধ্যে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। মা মারিয়াম আলাইহিস সালাম বলছে, বেটা, একটা জিন্দা খাসির পায়ে রশি বেঁধে তুমি টাঙিয়ে দিয়ে একটা ধারালা ছুরি দিয়ে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি তুমি ছুরি চালাতে থাকো, সন্ধ্যা তো দূরের কথা, 2 ঘন্টা পরে দেখবে ওই খাসির গোস্তগুলো কাটতে কাটতে সব জমিনে ঝরে পড়ে যাবে। মৃত্যুর জাকানদানি এত ভয়ঙ্কর, এত ডেঞ্জার। বলা হয়েছে ট্রাক্টর দিয়ে যখন জমি খনন করা হয়, ট্রাক্টর বোঝেন তো আপনারা, ট্রাক্টর দিয়ে যখন জমিনকে খনন করা হয়, তো ট্রাক্টরে ওই জমির কোনো জায়গায় একটু শক্ত থাকে, এক কথা বলেন না, সব জায়গায় কি করে দেয়? উর্বরা করে দেয়, মাটি ওলট পালট করে ফেলে, এখানের মাটি টেনে সেখানে নিয়ে চলে যায়। আজরাইল বলছে, আমি যারে ধরি, যদি সে নবীর তরিকা আল্লাহর হুকুম মেনে চলে থাকে, তাহলে আমি তার সঙ্গে ভালো আলাপ করি আর তার রুহুটা আসানির সঙ্গে বের করে নিই। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি সে বদকার হয়, বেনামাজি হয়, সুদকর হয়, ঘুষখোর হয়, জেনাকার হয়, ব্যভিচারিণী হয়, স্বামীর অবাধ্যকারী স্ত্রী হয়, তার খবর আছে। যদি সময় দেয় আল্লাহ বলবো। যদি আপনারা ধৈর্য ধরে থাকেন, আমি বেশি টাইম আপনাদের নেব না, কেন আজকে আরেকজনের বক্তার দাওয়াত ছিল, কিন্তু তার একটা ঘটনা ঘটে গেছে, তার ভাগনার শরীর খারাপ, হসপিটালে ভর্তি আছে, কিছু করার নেই, এখন সব দায়িত্বটা আমারই ঘাড়ে পড়ে গেছে। একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মৃত্যুটা যখন আমার আপনার হয়ে যাবে, যত টাকার মালিক আপনি এই জালাসিতে হোক না কেন, 10টা গাড়ি যদি আপনার থাকে, 5তলা বিল্ডিংয়ের মালিক আপনি থাকেন, 100 কোটি ডলারের মালিক আপনার হন, আল্লাহর হস্তে একটু বুকে হাত রেখে বলেন, আপনার প্রাণ পাখিটাই বডি ছেড়ে যখন চলে যাবে, আপনার পাশে থাকা অর্ধাঙ্গিনী বিবি একটা মুহূর্তের জন্য আপনাকে তার বিছানায় আর রাখার সুযোগ দেবে নাকি? এই কথা বলতে হবে, একটু দেবে, সুযোগ দেবে? বলে না, ও মরে গেছে, ওর সঙ্গে আর আমার কাজ নাই, এখন ঘাটটা ধরে জমিনে নামাও। এই কথা ঠিক কিনা বলেন? তাহলে কি দুনিয়াদারি আমরা করছি, একটু ভেবে দেখেন কি করছি দুনিয়াতে। সেই বিবির চাহাত পূরণের জন্য রাতের পর রাত, দিনের পর দিন, মেহনতের পর মেহনত করছেন, একটু বা বিবি বাচ্চাকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য সকালবেলা দৌড়াচ্ছেন কলকাতায়, ট্রেনে বাসে ঝুলে, আয় ইনকাম করে নিয়ে এসে বাড়িতে আসলেন, বাড়িতে এসে দেখছেন বিবির মুখ একেবারে বেজার হয়ে আছে। কেন গো? না, তোমাকে সেই জিনিসটা আনতে বলেছিলাম, তুমি আনলে না। কেতাব বলছে ওই নারীর প্রতি গজব পড়বে। কেন? সেই নারীকে আগে দৃষ্টিভঙ্গি রাখা উচিত যে আমার স্বামীর ইনকামটা যেমন, আমার দাবিটাও তার কাছে করাটাও তেমন। এই কথা ঠিক কিনা বলেন? আমার ইনকাম 500 টাকা, তুমি দাবি করবে 700-800 টাকা মাল আনতে, আমি কোথায় পাবো? এইসব নারীরা জান্নাতে যাওয়া বড় কঠিন, জান্নাতে যেতে সহজে পারবে না। স্বামী যদি খুশি হয়ে জানাজায় দাঁড়িয়ে, বিবির নসিব ভালো হবে যদি বিবি আগে ইন্তেকাল করে, আর স্বামী যদি জানাজায় দাঁড়িয়ে একবার আল্লাহকে বলে, মাওলা আমার সংসার করতে গিয়ে আমার বিবি অনেক কষ্ট পেয়েছে, তুমি মাফ করে দাও। আল্লাহ বলে, আমি আমার বান্দিকে আমি ক্ষমা করে দেবো। কিন্তু স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে যদি না যাও, কি হবে? আমরা পৃথিবীতে কত ভরি ভরি অন্যায় করি, সে অন্যায়ের সীমা সংখ্যা নেই। আল্লাহ বলছেন, বান্দারে তুমি আমার হুকুম যদি কিছু ছেড়ে দাও, না করতে পারো, তা আমার নাম তো একটা রেখেছি রহিম, এই রহিমের গুণে আমি তোমায় ক্ষমা করে দিতে পারি। কিন্তু আমার বান্দাকে যদি কষ্ট দাও, তাহলে কিন্তু তোমার নিস্তার নাই। ওই বান্দার কাছে ক্ষমাটা চেয়ে আসতে হবে, তবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব।
তাহলে এটা বান্দার একটা হক আছে, আল্লাহর একটা হক আছে। আল্লাহর জিম্মায় আল্লাহ চাইলে বান্দাকে মাফ করতে পারে, নাও পারে, এটা তার জিম্মা, কিন্তু বান্দার হক আদায় করতে হবে। আজ প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে, ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে, মা মেয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে, ছেলে বাবার সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে। কি সেটা কি কারণে হচ্ছে? একমাত্র এই ইন্টারনেট এসে আমাদের সর্বনাশ করেছে। এই হ্যাঁ কিনা কথা বলেন, ইন্টারনেটে সর্বনাশ করেনি? শুকরিয়া সেই আল্লাহর দরবারে যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে দয়া করে হযরত মাওলানা সুফি আজানগাছি রহমতুল্লাহ হুকুমের এই উর্সিগুলের মজলিসে আল্লাহ আমাদের এনে বসিয়ে দিয়েছেন। এর জন্য আমরা সেই মালিকের দরবারে একটু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক নবীকুলের শিরোমণি আকায়ে মাদানী তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা রাব্বানা আমিন। আমার ভাইয়েরা, এই পৃথিবীটা শুধু রং তামাশার জায়গা, রং তামাশার জায়গা। আমার আপনার বডিটা একটা খাঁচা স্বরূপ। যেমন একটা খাঁচার মধ্যে পাখি থাকে, ওই পাখিটা যখন উড়ে যায় বা মারা যায় তখন খাঁচার আর কোনো দাম, এক কথা বলে না, খাঁচার কোনো দাম। তা আমার আপনার ভিতরে যে পাখিটা আছে, যাকে আমরা রুহু বলি, কাল্ব বলি, আত্মা বলি, এইটার মূল্য আছে বলে বডিটার দাম আছে। কত নামি দামি সাবান, সোটা, ভ্যানিশ, শীতকালে একরকম সাবান, বডি অয়েল, লোশন, কত রকমের পারফিউম, কত কিছু ইউজ করছি এই বডিতে, চামড়ায় লাগাচ্ছি, লাগাই না? আপনারা কি রাগ করছেন নাকি? একটু হানা কথা বললে তো আমার ভালো লাগে বলতে। কত কিছু বডিতে লাগাচ্ছি, শ্যাম্পু দিচ্ছি, কত কিছু করছি। আচ্ছা বলুন তো, এই চামড়ায় লাগিয়ে শুধু পরিষ্কার করে গেলাম, ভেতরের গন্ধেগি রয়ে গেল, সাপ কি হয়েছে? এক কথা আমার বুঝতে পারছেন নাকি? পরিষ্কার হয়েছে তো? আচ্ছা, আল্লাহ পাক না না পাক? নবী পাক না না পাক? আল্লাহর এই কেতাব পাক না না পাক? তা সব যদি পাক হয় তাহলে পাক জায়গায় পাক রাখতে হবে। নামাজ পড়বেন, যেখানে মুরগিতে পায়খানা করেছে তার উপরে নামাজ হবে, ছাগলে পেশাব পায়খানা করে সেখানে নামাজ হবে, গরুতে করেছে হবে, মানুষে করেছে হবে না। তাহলে পাক জিনিস পাক জায়গায় রাখতে হবে। তা আমার আপনার কল যেটা, সেটা তো নষ্ট হয়ে গেছে, তো কি করে আল্লাহ সেখানে আসবে? এক কথা আমার বুঝতে পারেননি? কি করে আসবে এখানে? এইটা যদি বুঝতে পারেন, ইনশাল্লাহ আজকের ওয়াজ শোনাটা আপনাদের জীবনে সার্থক হবে। আর আমাদের ভিতরে যে কিছু পোকাই কুড়ি করে খাচ্ছে, ইনশাল্লাহ অনেকটা ডিলিট হয়ে যাবে। এই মজলিসের একটা গুরুত্ব আছে। এই মজলিসে বসতে হলে অজু ছাড়া বসা যাবে না। তেরেঙ্গা চিবাবেন, পান চিবাবেন, এই মজলিসের আদব নেই। সুফি আজানগাছি রহমতুল্লাহ বলেছেন, আমার মজলিসে যদি কেউ বসতে চাও তাহলে এটা জেনে রাখো, তোমাকে বা অজু অবস্থায় এসে বসবে আর 2 রাকাত নামাজ পড়ে এসে বসবে। তাহলে কি হবে? 30,000 বৎসর ধরে যে নামাজ পড়লে সওয়াব পেতে, ওই 2 রাকাত নামাজ পড়ে যদি মজলিসে বসো, ওই সওয়াবটা তুমি পেয়ে যাবে। 30,000 বৎসর নামাজ পড়া কি ছেলে খেলা ব্যাপার আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুম্মার দিনে গিয়ে ফরজ পড়া হয়ে গেলে জামাতের আগে মসজিদে জায়গা হয় না বলে বাইরে তিরপল পাত, ছাদে জায়গা নেই, যেই সালাম ফিরানো হয়ে গেল দোয়াও নেওয়ার দরকার নেই, মসজিদ ফাঁকা। এই আছে না নেই? ফেরেশতারা এসে নামাজ পড়বে? তা কী নামাজি আপনারা? কী নামাজি হয়েছি আমরা? ফাঁকিবাজি নামাজি আল্লাহ পছন্দ করে না। আল্লাহর সঙ্গে গাদ্দারি করা হয়। বন্ধুর সঙ্গে যখন প্রতারণা করেন তখন ওই বন্ধু যেমন মুখ ফিরিয়ে নেয়, বারবার যদি আপনার আল্লাহর সঙ্গে এরকম প্রতারণা করেন, আল্লাহও একদিন যদি মুখ ফিরিয়ে নেয়, বাঁচার আর কোনো উপায় থাকবে? আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরাম, কালভের মধ্যে আল্লাহ বিরাজ করবে। আগে নাপাকি দূর করা লাগবে। গায়ে সাবান দিলাম, জামাটা পরিষ্কার করে ফেললাম, পাক হয়ে গেল। কিন্তু ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, বাবা, কেতাবের মধ্যে লেখা হয়েছে, চটি চটি কেতাব আপনারা পড়েছেন, দেখবেন নামাজ শিক্ষা, তার কোনো কোনো জায়গায় লেখা থাকে যে বাড়ির মধ্যে, যে ভিটার মধ্যে যদি কোনো পশু জন্তু বাস করে, যদি কোনো পশু জন্তু থাকে, কুকুর গৃহে বাস করে, ওই গৃহের মধ্যে আল্লাহর মালাইকা ফেরেশতা প্রবেশ করে না। এটা শুনেছেন তো?
হ্যাঁ? তাহলে আমরা দুনিয়ার এই কুকুরকে তেড়ে বেড়াচ্ছি, মার ওকে বের কর ঘর থেকে, আমার ফেরেশতা মালাইকা আসবে না। আর আল্লাহর ওলিরা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলেন, ওই দুনিয়ার কুকুর তেড়ে তোমার কোনো লাভ নাই, তোমার ভিতরে যে কুকুরটা আছে ওইটাকে আগে পরিষ্কার করো। কথা বুঝতে পেরেছেন? এখন রোজার মাস এসেছিল তো আপনাদের এলাকায় নাকি আসেনি? কদিন আগে গেল তো, রোজা তো রেখেছিলেন নাকি? কি খেয়েছেন? সেহরি, ইফতারি? মসজিদে ইফতার হয়েছিল তো? হয়নি? হয়েছে বলছে। মসজিদে ইফতার খেয়েছেন তো? কার ইফতার খেয়েছেন একটু বিবেককে জিজ্ঞাসা করেছিলেন? শশা, লেবু, কলা, ঘুগনি, মুড়ি, পেঁয়াজি, চপ, জিভ দিয়ে তো টপ টপ করে লল পড়ছে, কখন আজানটা দেবে? খাওয়ার আগে একবার ভাবেননি? বন্ধন করে এসে সে দিয়েছে ইফতারিটা, নাকি একটা বেনামাজি দিয়েছে? আমি একটা নামাজি, আমি তো মুত্তাকি, আমি একজন পরেজগার, তা আমার কি সবার মাল খাওয়া আমার দ্বারা সম্ভব? আমার বিবেককে একবার জিজ্ঞাসা করব না? তাই রাগ করছেন আপনারা? যদি করেন আমার কিচ্ছু আসে যায় না। হকিকত কথা আজকে আলেমরা বলে না বলে আর সমাজ উচ্ছন্নে চলে যাচ্ছে। শুধু নিজের মুনাফালোটা 2 ঘন্টা নসিহাত করবে, 10,000 20,000 টাকা পকেটে নিয়ে চলে যাবে। আমাদের কিন্তু এইসব গল্প দরবারে হয় না। এখানে এসেছি অনলি ফর গাড়ি ভাড়া, ওই 24 পরগনার সন্দালিয়া থেকে আসতে, আর যেতে যতটুকু লাগে বাড়িওয়ালা ওইটাই তাও সেখানে জমা দিয়ে এসছে, আমার হাতেও দেবে না। কি কড়া আইন সুফি আজান গাছি রহমতুল্লাহ, এটাই ছিল রসুলের আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। 10,000 20,000 টাকা দেবেন, এ দরবারে সে নীতি আদর্শ নেই। যার কারণে তিনি, যদি আপনি বুঝতে না পারেন তো আল্লাহর কোরআন খুলে দেখুন, 22 পারা সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম মাজরাউ ওয়া হুম মুহতাদুন। আল্লাহর কোরআন বলছে তোমরা ওই ব্যক্তির অনুসরণ করো, কার? যে ব্যক্তি তোমাদের কাছে দিনের কথা শুনিয়ে হাত পাতে না। সুবহানাল্লাহ বলেন। হাত পাতে না, চায় না, দিলেও গ্রহণ করে না। আল্লাহ বলছে ওহু মুহতাদুন, ওই ব্যক্তি একমাত্র আমার হেদায়েতের পথে আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি হাত পাতে না, চায় না, দিলে গ্রহণ করে না, তার অনুসরণ করতে আল্লাহ বলেছে অকুনু মা আস-সাদিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আত্মার পরিশুদ্ধ যদি না হয়, সারা জীবন ধরে নামাজ পড়বেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সারা জীবন ধরে রমজানের 30টা রোজা রাখবেন, আল্লাহর দরবারে কবুল হবে না। ও আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, পর্দানশিনী আমার মা ও ভগ্নীগণ, রমজান মাসে আপনি এত কষ্ট করে সারা দিন রোজা রেখেছেন, ইফতারি খাওয়ার সময়তে ভাবলেন না, তারাবির নামাজও পড়লেন, আমার ভোরের সিয়ারিটা করলেন, কিন্তু একবারও ভাবলেন না আমার বিবি বেনামাজি হয়ে আছে, সে আমায় খানা বানিয়ে দেবে। আমার বৌমা খানা বানায়, সে তো নামাজের ধার ধারে না। আমার সন্তানেরা নামাজ পড়ে না, বেনামাজি হয়ে ইনকাম করে এনে দেয়। আমি একজন নামাজি, আমি একজন মুত্তাকি পরেজগার যদি দাবি করে থাকি, ওই বেনামাজির মাল ভক্ষণ করা যাবে না। এই আদর্শ তো সুফি আজান গাছি রহমতুল্লাহ শেখায়। তুমি যদি আল্লাহর আশেক বান্দা হতে চাও, আগে তুমি পরেজগারি অবলম্বন করো। জোরে বলুন। পৃথিবীতে যত আলেম এখন আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আলেম আছে? ঈদের দিন নামাজ হবে, আমরা খুশিতে বাগবাগ। 1 সপ্তাহ 15 দিন আগে থেকে কেনাকাটা কম্পিটিশান চলছে। তাই কথা বলেন ভাই, হ্যাঁ? বিবি কি শাড়ি নেবে, মেয়ে কি নেবে, ছেলে কি নেবে, নাতি পোতা কি নেবে, জামাই মেয়ে কি নেবে, 1 মাস ধরে 15 দিন আগে থেকে, 1 সপ্তাহ আগে থেকে কেনাকাটার মার্কেটিং চলছে। কিনে কেটে সব রেডি। জামাত কটায় হবে না, সকাল 8টার সময় হবে। 1 ঘন্টা আগে থেকে গোসল করে, সাবান মেখে, আতর সুরমা মেখে, একবার নতুন জামা কাপড় পরে সব রেডি। ঈদগার ময়দানে গিয়ে ফার্স্ট কাতারে বসে আছি, নামাজ পড়া শেষ হবে, খুতবাও শোনার টাইম থাকবে না, চলে আসবো। 1 বছরের মতো আমার আর খুঁজে পাবে না। এক কথা বলেন, এরকম আছে না নেই? আপনাদের এলাকা মনে হয় এরকম করে না কেউ? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন এসে গেল।
ওই ঈদের দিনেতে নামাজি মুসল্লিরা, আল্লাহর নবীর সাহাবীরা একে একে ঈদের নামাজ পড়ার জন্য তারা সবাই গিয়ে কাতারবদ্ধ হয়ে বসে গেল। কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো হচ্ছেন ইমাম, তিনি নামাজ পড়াবেন, কিন্তু তারাকে খুঁজে পাওয়া যায় না। কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনকে খুঁজতে তার বাড়ি পর্যন্ত চলে আসলেন। বাড়িতে এসে দেখেন তার যে ঘরটার মধ্যে আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরের মধ্যে থাকতেন, ওই ঘরের জানালাটা বন্ধ, ওই ঘরের দরজাটা বন্ধ। দরজায় কান লাগিয়ে শোনেন, ফুটন্ত ডেকের পানি যেমন গরম হয়ে গেলে ঢাকনা চাপা দেওয়া থাকলে যেমন আওয়াজ হয়, আমিরুল মুমিনিন ঘরের জানালা দরজা বন্ধ করে দিয়ে তার বুকের ভেতর থেকে এমনি কান্নার আওয়াজ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে ডাক দিয়ে বলছে, ভাই আমিরুল মুমিনিন ও ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে খুশির দিন, মানুষ খুশি উল্লাস করে, সারা পৃথিবী জুড়ে মানুষ ঈদ পালন করে। আপনি এক মাস রোজা রেখেছেন, সিয়ারি খেয়েছেন, এরপর তারাবির নামাজও আদায় করেছেন। হুজুর আজকে খুশির দিনে নূতন জামা কাপড় পরে ঈদগার ময়দানে ওয়াজিব নামাজটা আদায় করবেন, কিন্তু না, আপনি কেন ঘরের জানালা দরজা বন্ধ করে কাঁদেন? প্রতি উত্তরে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, ভাই ও নবীর সাহাবী আবু হুরায়রা, আজকে খুশির দিন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি জানতে পেরেছে তার 30টা রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমানটা শুধু একটু শুনেন। উত্তরে বলছে, খুশি তো তার জন্য যে জানতে পেরেছে তার 30টা রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির জন্য আজকে খুশির দিন যে ব্যক্তি জানতে পেরেছে তার 30টা ইফতারি আল্লাহ সিয়ারি আল্লাহর দরবারে কবুল হয়েছে। ওই ব্যক্তির জন্য আজকে খুশির দিন যে ব্যক্তি জানতে পেরেছে 30টা ইফতারি তার আল্লাহর দরবারে কবুল হয়েছে। ওই ব্যক্তির জন্য আজকে খুশির দিন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি জানতে পেরেছে তারাবির 20 রাকাত নামাজ প্রতিদিন আদায় করা হয়েছে। ওই নামাজটাও আল্লাহর দরবারে যদি কবুল হয়ে থাকে ওই ব্যক্তির জন্য খুশি। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানি না আমার রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, সিহরিটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, ইফতারি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, তারাবির সালাতটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। এরপরেও বেজোড় সংখ্যায় আরও যে কদরের নামাজটা ছিল এটাও আদায় করেছি, আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমি আমিরুল মুমিনিন জানি না। এই জন্য ঘরের জানালা দরজা বন্ধ করে কাঁদি। এই কথা কিছু বুঝতে পেরেছেন? আর আমাদের চোখে একটু পানি ছিল, হ্যাঁ, শুধু খুশি আর খুশি। এই আজকে অমুকে ইফতার দেবে, এই সকাল সকাল এসে একদম সে 4টে বাজতে দেয় না, ব্রাশ নিয়ে ঘষাঘষি শুরু করে দিয়েছে। এই আপনাদের এলাকায় এরকম করে না? আমার ভাইয়েরা, একটা রোজা যদি কাজা যায়, এটা আমার কথা নয়, বানানো গল্প আপনাদের শোনাতে আসেনি। একটা রোজা যদি কাটা যায়, একটা রোজা যদি কাজা হয়ে যায়, এর কাফারা দিতে হবে 60টা রোজা। কটা? 60টা।
আপনি 59টা করেছেন আর একটা পারেননি, শরীর দুর্বল হয়ে গেছে, একটা বাদ দিলেন। আল্লাহ অর্ডার করছে, খবরদার আবার 1 থেকে 60টা আবার শুরু করো। এই ভয় তাকুল্লাহ যদি মানুষের ভিতরে থাকতো তাহলে মানুষ আর রোজা কাজা করত। কথা আমার বুঝতে পারছেন তো? যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। ভাবতে হবে শুধু একটু। সুফি আজানগাছি রহমাতুল্লাহ এমন একজন আল্লাহর আশেক বান্দা, তিনি কোনো জাতকে না, কোনো সিলসিলাকে তিনি বলেন না, তিনি একটাই কথা বলেন, আল্লাহর বান্দার নবীর উম্মত সবাই আমরা এক। জোরে বলেন। আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দান করেছে, আমার প্রতি তিনি রাজি আর খুশি। এই খুশির কারণেতে আমি যখন যেটা চাই আমার মাওলা আমার কবুল করে নেয়। সেই মাওলার কাছ থেকে ছাত্র আর মাস্টারের দুজনের সম্পর্ক যদি ভালো থাকে, ছাত্র একবারের জায়গায় 5 বার যদি প্রশ্ন করে উত্তর মাস্টার দেবে না? এই কথা আমার বুঝতে পারছেন? দেবে না? উত্তর দেবে না কেন? মাস্টারও ছাত্রকে ভালোবাসে আর ছাত্র মাস্টারকে ভালোবাসে, অর্থাৎ দুজনের সম্পর্কটা খুব ভালো। তো আল্লাহ আলা যারা হবে, যারা ধোঁকাবাজ হবে না, যারা আমার আপনার পকেট কেটে নিয়ে চলে যাবে না, এরকম পীরে কামেল এই পৃথিবীর বুকে বর্তমান সময়ে পাওয়া বড় কঠিন। আপনি সিসি ক্যামেরা নিয়ে যদি তালাশি করেন ধরা পড়বে না। সব জায়গায় দান বাক্স আছে, হাত পাতা আছে, সালামি আছে, নজরানা আছে, পাখড়ি ধরা আছে, কদম মুসি আছে, কত কিছুর ব্যবস্থা আছে, ঝাড় আছে, ফুক আছে, তাবিজ আছে, কবজ আছে। আর আমার মুর্শিদের দরবারে আল্লাহর হস্তে বলছি, একবার গিয়ে দেখে আসবেন, না একটা আগরবাতি জ্বালানোরও সুযোগ সেখানে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একটা আগরবাতি জ্বালাবেন, একটা ধূপবাতি জ্বালাবেন, সেটাও সেখানে সুযোগ নাই। চাদর চাপানো, ক্ষীর সিন্নি দেওয়া, হাজত করা, মান্নত করা, শিরক বেদাত কিছু সেখানে নেই। সেখানে বালকি শিরক মুক্ত করা হয়। জোরে বলেন। আমার ভাইরা, মানুষ এসেছি দুনিয়ায়, খাসারার মধ্যে আছি, ভালো হওয়ার চেষ্টা করতে হবে। এই কথা হবে, কথা ঠিক কিনা? ভালো হওয়ার চেষ্টা করবেন না? আজকে আপনার এই এলাকায় একটু বলেন তো বুকে হাত রেখে, আমরা প্রত্যেকের ফ্যামিলির গার্জেন, ঠিক কিনা? গার্জেন তো বলুন, একটা ফ্যামিলিতে আপনি বন্ধন বন্ধ করতে পেরেছেন? বলবেন এই তো সমস্যা। বন্ধন, LIC, সাহারা, ফিক্সড ডিপোজিট, স্বর্ণ জয়ন্তী, গ্রুপ লোন, এগুলো কারা করে? এগুলো ওই জিবরিল ফেরেশতা নেমে এসে করে না? মেকাইল না ইসরাফিল না আজরাইল? কারা করে? এই দুনিয়ার মেকাইল ইসরাফিল এরাই করে। এই কথা ঠিক কিনা? তাহলে ঘরে ঘরে যদি সুদ ঢুকে থাকে, ঘরে ঘরে যদি বন্ধন ঢুকে থাকে, ঘরে ঘরে যদি সাহারা ঢুকে থাকে, আপনি কোথায় নামাজ পড়ছেন, কিসে নামাজ পড়ছেন, কি মাল খাচ্ছেন, একবারও ভেবে দেখেছেন কি? আল্লাহ আমাদের হেদায়েত করো তুমি মাওলা। তোমার হেদায়েত ব্যতীত আমরা কেউ বাঁচতে পারবো না। সারা পৃথিবীতে সুদের ফোয়ারা চলছে। আল্লাহর হাবিব বলেন, দয়ার নবী বলেন, ও আমার উম্মতের দল, যে ব্যক্তি একবার সুদ খেয়ে ফেলল, তার গর্ভধারিণী মা জননীর সঙ্গে 36 বার ব্যভিচারের অন্যায় কাজ করল। বলেন নাউজুবিল্লাহ। একবার নয়, দুবার নয়, 36 বার তার মায়ের সঙ্গে জিনা করল। এই পৃথিবীর জমিনে বহু কোয়ালিটির মানুষ আছে, কিন্তু এমন হতভাগা পৃথিবীর জমিনে নাই। আজ পর্যন্ত কোনো পেপার পত্রিকায়, টেলিভিশনে, ইন্টারনেটে খবর পাওয়া যায় না। হাইজ্যাক হয়, সন্ত্রাসী হয়, নারীদের ধর্ষণ করে, কিন্তু ছেলে হয়ে মাকে ধর্ষণ করে, এরকম খবর কি কোনোদিন পেয়েছেন কেউ? এ কথা বলেন না কেন? পেয়েছেন খবর? কোনো পেপারে, পত্রিকায়, ইন্টারনেটে পেয়েছেন না? কিন্তু আল্লাহ রসুল বলছে, ওই ব্যক্তি তার মায়ের সঙ্গে জেনা করলো 36 বার, যে ব্যক্তি একবার সুদের সঙ্গে জড়িয়ে গেল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে একটু ভেবে দেখেন তো ভাই, কোথায় যাবেন, কার মাল খাবেন? আমি করি না, আমার বিবি করে না, আমার ছেলের বউ করে।
আমার ছেলের বউ করে না, আমার মেয়ে করে, আমার জামাই করে, আমি খাই না, আমার ভাই ব্রাদার করে। কামেল মুর্শিদ সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা রহমতুল্লাহ বলে গেছেন, শীতকালের কুয়াশা থেকে যেমন মানুষ বাঁচতে পারে না, সুদের একটা ফিতনা এমন তৈরি হবে তার প্রভাব থেকে তুমি ইমানদার হওয়া সত্ত্বেও বাঁচতে পারবে না। তুমি সুদ খাবে না, কিন্তু ওই কুয়াশা যেমন গায়ে জড়িয়ে যায় ওরকম সুদের প্রভাব তোমার চারিদিক থেকে অ্যাটাক তোমাকে করবে। আজ থেকে কম বেশি 150 বছর আগে হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ কলিকাতার বুকে মেসুয়া বাজার, আপনারা জানেন তো, ওখানে একটা চুলিয়ার মসজিদ আছে। সেই মসজিদে গিয়ে তৎকালীন সময় কাবুল দেশ থেকে কাবলিওয়ালারা বস্তা বস্তা টাকা নিয়েছে, কলকাতার মানুষের অভাব, তারা কি করতো, সুদে টাকা দিত। কেউ ব্যবসা করত, কেউ ভ্যান কিনতো, কেউ ঠেলা কিনতো, এইসব চালিয়ে সন্ধ্যাবেলা হলে ওই কাবলিওয়ালারা গিয়ে বলতে আসল দিতে হবে না, সুদের টাকাটা দিয়ে দাও। সুদটা নিতেন, আসলটা থাক, ওটা থাকলে আবার পরের দিন সুদ হবে, রাত কেটে গেলে আবার সুদ পাবো। হযরত মাওলানা আজান গাছি রহমতুল্লাহ তিনি যখন পীরে কামেল হলেন, তিনি খুব ভালো করে গবেষণা করলেন, চিন্তা ভাবনা করে দেখলেন যে মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, জিকির করবে, কোরআন পড়বে, সব করবে, নারীরা পর্দায় থাকবে, সব কিছু করবে, কিন্তু এই সুদের সঙ্গে সম্পর্ক থাকার কারণে এদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না। তিনি তখন ওই চুলিয়ার মসজিদে গিয়ে সর্বপ্রথম সুদের বায়ান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে তিনি একটা আয়াত তুলে তিনি তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, হে আমার বিশ্বাসীগণ, আমরা আল্লাহকে সবাই বিশ্বাস করি তো? কথা বলেন সবাই, ঘুমালে হবে না, আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো। আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি তো? কীরকম বিশ্বাস করি? আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। তা ভয় যদি আমরা আল্লাহকে যদি বিশ্বাস করি আর ভয় যদি আমার থাকে, তো বন্ধন করি কেন? ব্যাংকের বইটা করি কেন? তাহলে আমরা কত ভয় করি। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তুমি জানতে না, ভুল করে সুদ করে খেয়ে ফেলেছো, একটা বই করেছো, এলআইসিতে যোগ হয়ে গেছো। আল্লাহ বলছেন ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তুমি সুদের মধ্যে ঢুকে পড়েছো, বুঝতে পারোনি, ওটাকে পরিত্যাগ করো। জানতে যখন কানে আওয়াজ তোমার গেছে এটা হারাম, তুমি পরিত্যাগ করে দাও। বলবেন আমার 50,000 টাকা আছে, আসল টাকাটা কোম্পানিকে বলো আমার এখন থেকে বই ক্লোজ করে দাও, আসল টাকা আমাকে তুলে দাও, আর এর থেকে ইন্টারেস্ট যেটা বেরিয়েছে ওটাও আমাকে অঙ্ক কষে আমার হাতে দিয়ে দাও। যারা হারাম খাবে তাদেরকে খাওয়াবো, কোনো মানুষকে দান করা যাবে না। এটা সুফি মুফতির ফতোয়া। দুনিয়ার মুফতিদের ফতোয়া আবার আছে, রাস্তা করে দাও, কল করে দাও, বাথরুম করে দাও, মসজিদে দাও। আচ্ছা, সুদের টাকা আপনার জন্য যদি বিষ হয়, আমার কাছে বিষ নয়? এই কথা বলেন না কেন আপনারা? বাজার থেকে বিষ কিনে আনছেন, বিষ। আমি ধনী মানুষ বলে আমি খাবো, আমি বেঁচে যাবো, আর গরিব মানুষটা খেলে সে মরে যাবে, এটা কোনো দিন হবে নাকি? তাহলে তারও জন্য যদি আমার জন্য বিষ হয়, তারও জন্য বিষ। সুফি আজান গাছি রহমতুল্লাহ এই জন্য তিনি সুফি সাহেব, তিনি ফতোয়া দিচ্ছে সুদের টাকা কোনো গরিব মানুষের বিয়েতে দিতে পারবে না। একটা একটা করে ভেঙে ব্যাখ্যা করতে গেলে সময় অনেক লাগবে, তবু আমি একটু আপনাদের বুঝিয়ে দিই কেন দুনিয়ার মুফতিরা ফতোয়া দিচ্ছে গরিব মানুষের মেয়ে বিয়ে দিতে পারছে না, টাকার জন্য মেয়েটার বয়স হয়ে যাচ্ছে, রূপ চেহারা খারাপ হয়ে যাচ্ছে, ভালো ছেলে পছন্দ করছে না, তো তোমার সুদের টাকাটা তাকে দিয়ে দাও না, মেয়েটার বিয়ে হয়ে যাক। একটু কথাটা আমার দিকে মন দিয়ে শোনেন। আপনি সুদের টাকা 50,000 দিলেন মেয়েটার বিয়ের জন্য, খাট বিছানা গদি বালিশ সব কিছু কিনলো, বিয়ের আয়োজনও হলো, চাল ডাল তেল নুন যা কিছু কেনার সব কিছু কিনলো, আপনাকেও দাওয়াত করলো, আমাকেও করলো, হুজুরকে করলো, সবাই গেলাম। খানা খেতে হবে তো না হবে না? এই কথা আমার বুঝতে পারছেন আপনারা? খানা খেতে হবে তো? খানা খেতে বসেছেন, টেবিল ক্যাটারিং সিস্টেম, গিয়ে টেবিলে বসে গেছেন, খাবারও সামনে এসে গেছে। এখন মুসলমান খাবে কি বলে? কথা বলে না, বিসমিল্লাহ বলে। তো বিসমিল্লাহ ছাড়া তো মুসলমান খাবার খেতে পারবে না। তো সুদের টাকাটা হারাম না হালাল? সেই টাকায় মেয়ের বিয়ের খানার আয়োজন করেছে। আপনি একজন নামাজি পরেশগার গিয়ে যখন ওই বিসমিল্লাহ হারাম মালে বিসমিল্লাহ বলবেন, ইমান থাকবে তো?
কি সাংঘাতিক অবস্থা একবার ভেবে দেখেন। এত গভীরে কেউ যায় না, উপরে উপরে মলম লাগিয়ে দেয়, ভিতরে রোগ রোগী থেকে যায়। সুফি আজান গাছি রহমাতুল্লাহ তিনি এমন একজন কামেল ওলি আল্লাহ, বলছি উপরেও মলম লাগাও আর ভেতর থেকে রোগ নির্মূল করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি সুফি সাহেব হয়ে তিনি ফতোয়া দিচ্ছে, গরিব মানুষের টাকা দিয়ে তুমি গিয়ে বিসমিল্লাহ বলে খাবে। রদ্দুল মুহতাজ কেতাব, ফতোয়ার কেতাব, 7,000 টাকা দাম। ওই কেতাবের মধ্যে বলছে যেই মুসলমান একজন মুত্তাকি পরেজগার ইমানদার যখন হারাম মালে বিসমিল্লাহ বলে খাবে তার ইমান নষ্ট হয়ে যাবে। কথা বোঝা গেছে তো? এই জন্য গরিব মানুষের মেয়ের বিয়েতে হারাম টাকা দেওয়া যাবে না। আপনি বলবেন রাস্তা করে দাও, রাস্তা দিয়েতেই নামাজিরা হাঁটবে। আপনি বলবেন মসজিদের কল করে দাও, এই নামাজিরা তো অজু করবে। কথা বলেন, পাইপ কিনেছেন, মিস্ত্রি খরচ দিয়েছেন, কল বসিয়েছেন, পানি তুলছেন, মেশিন ছাড়া তো পানি উঠবে না। উঠবে কি? তা সেই মাল যন্ত্রপাতি সব তো হারামের টাকায় কেনা। কি সাংঘাতিক অবস্থা দেখতে পাচ্ছেন? সুফি মুফতির ফতোয়া হচ্ছে এটা, তোমার জন্য যেটা হারাম অপর তোমার ভাইয়ের জন্যও সেটা হারাম। অতএব ওই হারাম মাল কাউকে দিতে পারবে না। একমাত্র যারা হারাম খানেওয়ালা পশু জন্তু আছে, গোস্ত কিনে তাদেরকে খাইয়ে দাও। আমার মুর্শিদের দরবারে এই সিস্টেমটা আছে। আমার এলাকার কথা বলছি, আমাদের দরবারে মৌলানা সাহেব ছিলেন, মৌলানা ইউনুস সাহেব, আপনারা অনেকেই জানেন। তা জামাতিরা আছে, তারা এসে একদিন মৌলানা সাহেবকে ধরে বলছে বাজারে, মৌলানা সাহেব আমি শুনেছি আপনাদের দরবারে লক্ষ লক্ষ টাকা সব চিল কাককে খাইয়ে দেয়, সুদের টাকা, তো ওইগুলো আমাদের দিন না, আমরা বাথরুম করব, কল করে দেবো, মসজিদের রাস্তা করে দেবো। মৌলানা সাহেব বলছে হতভাগা, কোন মাদ্রাসায় পড়েছিস? কোন মাদ্রাসায় পড়েছিস? যে মাদ্রাসায় পড়ে আসিস এখনো সুফি সাহেবের মাদ্রাসায় তুই এখনো ভর্তি হতে পারিসনি। এই মাদ্রাসায় যেদিন ভর্তি হবি তোর এখন চোখে পর্দা পড়ে আছে, তোর অন্তর্চক্ষু তালা পড়ে আছে। যখন এই সুফির মাদ্রাসায় ভর্তি হবি তোর অন্তর্চক্ষু খুলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর অন্তর্চক্ষুতে তালা দেওয়া আছে বলে আমরা অন্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছি। এই চোখ দুটো ভালো, কিন্তু আসল চোখ অন্ধ। আমার ভাইয়েরাম, কাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে আর কাদের দোয়া কবুল হবে না, ও আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা হজ পাকে রওনা দিয়েছেন, সঙ্গে আছে তার মুরিদ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান হারুনি রহমাতুল্লাহ এমন একজন আল্লাহর আশিক বান্দা, তার মুরিদ হচ্ছে খাজা গরিবে নওয়াজ। পীরটা যেমন তার মুরিদটাও তেমন। এই সম্পর্কটা যদি ঠিক না থাকে, ওই ওস্তাদের কাছ থেকে আপনি জীবনভর ভালো শিক্ষা পেতে পারবেন না। ওস্তাদের ভিতরে যদি গলতি থাকে, আপনাদের বাড়িতে যদি তাসকিরাতুল নামক আউলিয়া একটি কেতাব আছে, ওলি আল্লাহদের জীবনী আদর্শ, এই কেতাবটা যদি থাকে বাড়িতে গিয়ে খুলে দেখবেন, সুফিয়ান সাওরি রহমতুল্লাহ বলে একজন আল্লাহর ওলি, তিনি যৌবন বয়স, তার একবার যৌবন টকবক করছে, ওই সময় তিনি পীরের লাকাব পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই তাসকিরাতুল আউলিয়া কেতাবের মধ্যে তিনি লিখছেন, তার মুরিদরা বলছে যে যৌবন বয়সে সুফিয়ান সাওরি রহমতুল্লাহ একবার ধনুক যেমন বেঁকা হয়ে যায় উনি এরকম বেঁকে গেছেন। তা মুরিদরা জিজ্ঞাসা করছে, হুজুর এই যৌবন বয়সে আপনি একবার ধনুকের ন্যায় বেঁকে গেলেন কেন? সুফিয়ান সাওরি রহমতুল্লাহ উত্তর দিচ্ছে, আমি 3টে ওস্তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করে আমি সুফিয়ান সাওরি আল্লাহর ওলি হয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। কটা ওস্তাদ? 3টা ওস্তাদ। মনে রাখবেন, ওস্তাদ যদি ভালো না হয় জীবন সব ঝরঝরে হয়ে যাবে, ঝুরি পিঠে হয়ে যাবে। ঝুরি পিঠে বোঝেন তো? সুফিয়ান সাওরি রহমতুল্লাহ মুরিদরা বলছে, হুজুর বুঝলাম না, 3 ওস্তাদের কাছে শিক্ষা নিয়েছেন, ভালো কথা, তা বেঁকে গেলেন কেন? বলছে, বেটা এই জায়গায় তো মশলা। আল্লাহর ওলি হযরতে সুফিয়ান সাওরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যে 3 জন ওস্তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার পর আমি যে আল্লাহর ওলি হয়েছি, আমি সুফিয়ান আল্লাহর মেহবুব বান্দা হতে পেরেছি, কিন্তু আমার মুরিদ
মুরিদ, আমি যে 3 ওস্তাদের কাছে শিক্ষা গ্রহণ করেছিলাম, এক প্রথম শিক্ষক যখন মৃত্যুবরণ করে তার মৃত্যুর নিশানাটা আমি দেখে আমি সুফিয়ান বড় চিন্তায় পড়ে গেলাম। হায় রে হায়, যে ওস্তাদের কাছে থেকে আমি শিক্ষা অর্জন করে আল্লাহর ওলি হতে পারলাম, ওই আমার ওস্তাদটা যখন মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে গেল, ও আগুন পূজকারী হিসেবে সাব্যস্ত হয়ে দুনিয়া থেকে গেল। বলুন নাউজুবিল্লাহ। কি পূজকারী? চিন্তা করতে পারবেন? ঝাঁপিয়ে পড়বেন শুধু হুজুর দেখে, লেবাস দেখে, চতুর্দিকে মোনাফেক ঘুরছে। আমার আপনার ইমানটাকে লুণ্ঠন করার জন্য আজকে এত পরিমাণে ভেজাল তৈরি হয়ে গেছে। মালে ভেজাল, মানুষে ভেজাল, সমস্ত জিনিসে ভেজাল, পীরেদের ভিতরেও ভেজাল। আর এই ভেজাল থাকার কারণে আসল পীরকে মানুষ চিনতে পারে না। এই জন্য আসল পীর, খাঁটি পীর, কামেল পীরের দরবারে আপনি যদি গিয়ে বসেন, তার সকল চেহারাটা যদি একবার দেখেন তো বলছে 200 বৎসরের গোনা খাতা মাপ হয়ে যাবে। আর ওই আল্লাহর ওলি যদি আপনার দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে, একবার যদি আপনার দিকে চেয়ে দেখে, তো আল্লাহ তাআলা হেদায়েত নসিব করে দেন। এই ঘটনা অনেক আছে। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ বলছেন, এক ওস্তাদের মৃত্যু হলো আগুন পূজকারী হয়ে। আমি এই চিন্তা করতে করতে বেঁকেছি। দ্বিতীয় ওস্তাদ যার কাছে শিক্ষা নিয়ে আমি আল্লাহর ওলি হয়েছিলাম, সে খ্রিস্টানের দরজা নিয়ে মৃত্যুবরণ করেছে। আমি এই চিন্তা করতে করতে বেঁকে গেছি। আর একজন শিক্ষকের কাছ থেকে যে শিক্ষা নিয়েছিলাম, সে আগুনের পূজাকারী হয়ে মৃত্যুবরণ করলো। আমি এই চিন্তা করতে করতে যে কার কাছ থেকে আমি শিক্ষা অর্জন করলাম, যে 3 জনের মৃত্যু 3 রকমভাবে হলো, এরা তো সব জাহান্নামের খাতায় চলে গেল, আর আমি তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করে আমি সুফিয়ান পীরে কামেল হয়েছি। এই চিন্তা করতে করতে আমি কখন সুফিয়ান বেঁকে গেছি আমি নিজেও বুঝতে পারি না। এক কথা বুঝতে পেরেছেন কিছু? এই জন্য ওস্তাদটা ভালো ধরা লাগবে। আমরা এটা ভালো বুঝি, যে ছেলেটাকে মেয়েটাকে ইংলিশ মাস্টারের কাছে দিয়েছিলাম, 1 বছর পর পরীক্ষা হলো, ছেলেটা পাস করতে পারিনি, মেয়েটা পাস করতে পারিনি। এখন আপনারাই বলুন, আপনার ওই ছেলেটাকে বা মেয়েটাকে ওই মাস্টারের কাছে আর পড়াবেন? কথা বলে না কেন? কেন পড়াবেন না কেন? ও ভালো পড়াতে পারেনি বলে পাস করতে পারিনি। এই দুনিয়ার খেলা যদি এই হয়, তাহলে আখেরাতের খেলাটা কেমন হবে? এই জন্য ওস্তাদটা ভালো ধরবেন। আল্লাহ পাক বলছেন, অকুনু মা সাদিকিন, সত্যবাদী তালাশ করো। কে সেই সত্যবাদী? এটাই আপনাদের বোঝাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরাও, আল্লাহর ওলি, আল্লাহর মেহবুব বান্দা খানায় কাবায় চলে গেল ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। যাওয়ার পথে তার ওই মুরিদরা সঙ্গে ছিল, যার নাম হযরতে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাস্টার কেমন ছিল আর ছাত্রটা কেমন ছিল আমার ভাইরা, একটু এদিকে মনটা দিয়ে দিলের কান দিয়ে শোনেন। খাজা গরিবে নওয়াজ ওস্তাদ হলো উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। মাস্টারটা কেমন ছিল, তার ছাত্রটা কেমন? খাজা বাবা বলছে, ও আমার মুরিদ, যাও আমার এই বদনাটা নিয়ে আনা সাগরের কাছে যাও। আনা সাগরের কাছে গিয়ে বলো, ও আনা সাগরের পানি। খাজা বাবা বলেছে, লোটার মধ্যে পানিগুলো ঢুকে যাও। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন। হয়েছিল না হয়নি? একটা সাগরের পানি খাজা বাবার বদনার ভিতরে। সুবহানাল্লাহ জোরে বলুন। খাজা বাবা আবার বলছে, যাও গাছের যত ডাব আছে একটাও গাছের ডাব থাকবে, পানি থাকবে না, লোটায় দাও। আল্লাহ বলেন, দিয়ে দিলাম। বলছে, যত নারী আছে এই এলাকাতে তাদের স্তনের দুধগুলো লোটার মধ্যে দিয়ে দাও। যত পুকুর পুষ্করণী আছে, খাল বিল আছে, নদী নালা আছে, সব পানিগুলো একটা লোটার মধ্যে আল্লাহ তুমি ঢুকিয়ে দাও। একটা বদনায় কতটা পানি ধরে? এই কথা বোঝেন না?
একটা বদনায় কতটা পানি ধরে। আনা সাগরের পানি ঢুকলো কি করে, গাছের পানি ডাবের পানি ঢুকলো কি করে, খালের পানি ঢুকলো কিভাবে? ও আমার ভাইরা, এটাই তো আল্লাহর কারিশমা। আল্লাহ গোপন রেখেছে বান্দার জন্য। বান্দা যখন কামালিয়াতের দরজায় চলে যায় তখন বান্দা আল্লাহর মধ্যে আর কোনো পর্দা থাকে না। জোরে বলেন। ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি মুরিদকে সাথে নিয়ে চলেছেন। একটু সরে সরে আসুন না, যে সব বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আপনারা ভিতরে আসুন, ভিতরে চলে আসুন। বাইরে বসে থাকলে সওয়াব ভালো পাবেন না, এটুকু বলে দিলাম। আপনারা সরে আসুন না, কাছাকাছি সরে আসুন, সবাই সরে আসুন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। সবাই সরে আসুন, সবাই সরে আসুন। আপনারা একটু চেপে চেপে বসেন। একটু মোহাম্মদে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও গো মায়ামিনা, তোমার কুড়ে ঘরে, ও গো মায়ামিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। জোরে বলেন। আরবেরি বুকে যখন অন্ধকার ছিল, তোমার আশার আগমনে আলো হয়ে গেল। আরবেরি বুকে যখন অন্ধকার ছিল, তোমার আশার আগমনে আলো হয়ে গেল। তুমি যে খোদার হাবিব নবী কামলিওয়ালা, তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ। ও গো মায়ামিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দাই হালিমার ঘরে নবী প্রতিপালিত হইল, সিনা চাক করে খোদা কোরআন ভরে দিল। দাই হালিমার ঘরে নবী প্রতিপালিত হইল, সিনা চাক করে খোদা কোরআন ভরে দিল। সেই কোরআনের রোশনীতে, সেই কোরআনের রোশনীতে দুনিয়া মাতুয়ালা, তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ। ও গো মায়ামিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে